12টি পদে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমটিসি নৌ-এর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো এই সার্কুলারটার অপেক্ষায় কিন্তু সবাই ছিলেন। তো বহুল প্রতীক্ষার পর কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো আমি দেখানোর চেষ্টা করব এখানে আপনার উচ্চতা কত হতে হবে, ওজন কত হতে হবে, কিভাবে আবেদনটি করতে হবে এবং আপনার বয়সটা আপনি কিভাবে হিসাব করবেন, সেই সাথে আপনাদের কার কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমটিসি নৌ-এর জন্য এখন থেকে ভালো প্রিপারেশন নিতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী নাবিক এমটিসি নৌ-এর জন্য আপডেট চূড়ান্ত সাজেশন আছে 2025 সালের সংস্কার। সো এই সাজেশনটিতে কিন্তু লিখিত এবং ভাইবা পরীক্ষার আপনারা যাবতীয় তথ্যগুলো পেয়ে যাবেন। সো সাজেশনটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সাজেশনটির মূল্য কিন্তু মাত্র 100 টাকা। ঠিক আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পেমেন্ট করে এই সাজেশনটি এখন থেকে সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নিয়ে তারপরে কিন্তু মাঠে যাবেন। ঠিক আছে, সো আমরা মূল টপিকে ফেরত আসি। তো যেহেতু দীর্ঘ অপেক্ষার পর কিন্তু এই যে 412টি পদে নিয়োগ প্রকাশিত হয়েছে, যাদের শিক্ষকের যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। আর যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। তো যখনই কোনো সার্কুলার প্রকাশিত হয় যে কোনো ডিফেন্সে, তখন কিন্তু আমরা প্রথমেই দেখে নেই যে কি কি শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শারীরিক যোগ্যতা ন্যূনতম যারা সিম্যান পুরুষ পদে আবেদন করবেন সেটার ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি লম্বা হতে হবে এবং বুকের মাপ হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 30 ইঞ্চি স্বাভাবিক এবং স্ফীত অবস্থায় বা বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 32 ইঞ্চি। ওজন দেয়া আছে বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি 6/6। এরপর রেগুলেটিং নেওয়া হবে, পুরুষ নেওয়া হবে পাসপোর্ট 8 ইঞ্চি লম্বা এবং মহিলা নেওয়া হবে পাসপোর্ট 3 ইঞ্চি লম্বা। এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে একই বুকের মাপ প্রয়োজন হবে এবং মহিলার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 28 ইঞ্চি স্বাভাবিক এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। এরপর অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিশিয়ান, কুক, স্টুয়ার্ড, অটোপাসের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট 4 ইঞ্চি লম্বা হলে আপনারা আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থী। নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি হলে আবেদন করা যাবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি, নারী প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। তো এরপর এমটিসি নৌ যে পদটা আছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সেখানে পাসপোর্ট 6 ইঞ্চি লম্বা হতে হবে, বুকের মাপ আগের মতোই দেওয়া থাকবে। এবার আসি অন্যান্য শর্তাবলী। তো এখানে দেখেন দেওয়া আছে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকগণ এখানে আবেদন করতে পারবেন। সাঁতার জানা আবশ্যক, অবিবাহিত হতে হবে, বিবাহ হওয়া যাবে না। বয়সটা দেখেন দেওয়া আছে 1 জানুয়ারি 2026 তারিখ ধরে নাবিক পদের ক্ষেত্রে 17 থেকে 20 বছর এবং এমটিসি নৌয়ের ক্ষেত্রে 17 থেকে 22 বছরের মধ্যে যদি আপনার বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এই বয়সটা হিসাব করতে আপনারা গোলমাল করেন এবং আপনাদের মধ্যে অনেকেই আছে যারা পুরো ভিডিওটা না দেখে গিয়ে আমাকে কমেন্ট করেন, ভাই আমার বয়স এত, আমি আবেদন করতে পারবো কিনা। তাদের জন্য বলছি এখানে ভালো করে দেখেন, নাবিক পদের ক্ষেত্রে আপনাদের যাদের জন্ম তারিখ 1/1/2006 সাল থেকে 1/1/2009 সালের মধ্যে, 1/1/2006 সাল থেকে 1/1/2009 সালের মধ্যে তারা কিন্তু নাবিক পদে আবেদন করতে পারবেন। এবং এমটিসি নৌয়ের ক্ষেত্রে যাদের জন্ম তারিখ 1/1/2004 সাল থেকে 1/1/2009 সালের মধ্যে হবে, শুধুমাত্র সেই সকল প্রার্থী কিন্তু এমটিসি নৌয়ে আবেদন করতে পারবেন। আশা করি বয়স নিয়ে যত প্রশ্ন আপনারা এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। সো এবার আসি আসলে পদের বিবরণ গুলো, আসলে কোন পদের ক্ষেত্রে কি কি শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে। যেমন দেখতে পাচ্ছেন শুরুতেই বলে দেবো, দেখেন লেখা আছে সকল জেলা। তো সকল জেলার প্রার্থীরা কিন্তু সবগুলা পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো প্রথমে দেখেন ডিইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যালের জন্য 280 জন লোক নিয়োগ করা হবে। তো এটাই সবচেয়ে বেশি পোস্ট, সেটা হচ্ছে 280 জন। শিক্ষকের যোগ্যতা ন্যূনতম এইচএসসি বিজ্ঞান বিভাগ হতে হবে, মাদ্রাসা থেকে 2 সায়েন্স থেকে পাস করতেন তবু কিন্তু হবে, ভোকেশনাল সহ বলা আছে। এখানে ন্যূনতম 3.50 পেতে হবে। এরপর রেগুলেটিং হতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থী নেওয়া হবে 12 জন এবং মহিলা প্রার্থী হচ্ছে 8 জন। এরপর দেখতে পাচ্ছেন রাইটারের ক্ষেত্রে 18 জন পুরুষ নেওয়া হবে, মহিলা নেওয়া হবে 4 জন। ন্যূনতম এসএসসি পাস হতে হবে 3.5। ঠিক আছে, মাদ্রাসা হোক কিংবা ভোকেশনাল, সব থেকে কিন্তু কোনো ডিপার্টমেন্টের কথা উল্লেখ নাই, বিজ্ঞান, মানবিক, ব্যবসা শাখা যে কোনো শাখা থেকে আপনি এসএসসি 3.5 পেলে আবেদন করতে পারবেন। এরপর মিউজিশিয়ান নেওয়া হবে 6 জন, মহিলা নেওয়া হবে না কিন্তু। ঠিক আছে, মেডিকেল নেওয়া হবে 10 জন পুরুষ এবং 6 জন মহিলা। জীব বিজ্ঞান সহ ন্যূনতম বিজ্ঞান বিভাগ থেকে 3.50 পেতে হবে। এরপর কুক নেওয়া হবে 25 জন, এখানে ন্যূনতম এসএসসি পরীক্ষা পাশ হলে আবেদন করা যাবে 2.50 পেতে হবে যে কোনো বিভাগ থেকে, বিজ্ঞান, মানবিক বা ব্যবসা শিক্ষা শাখা থেকে। এরপর স্টুয়ার্ড নেওয়া হবে 10 জন পুরুষ এবং মহিলা নেওয়া হবে 8 জন। এটার ক্ষেত্রে এসএসসি পাস 2.50 বলে আবেদন করা যাবে
এবার টোপাস নেওয়া হয় 15 জন, পুরুষ এবং মহিলা নেওয়া হবে না। অষ্টম শ্রেণী পাশের টোপাস পদে আবেদন করে যাবে। এবং এমডিসি নৌ নেওয়া হবে 8 জন, পুরুষ এবং মহিলা নেওয়া হবে না। এবং ন্যূনতম এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে 3.5। ঠিক আছে, এখানে মাদ্রাসা বা ভোকেশনাল থেকে পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। এই হলো মোটামুটি 412টি পদ কিন্তু এখানে দেওয়া আছে। তো এই 412টি পদের ক্ষেত্রে কিন্তু আপনারা সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা শিক্ষকের যোগ্যতা এবং কি কি আপনার উচ্চতা ওজন প্রয়োজন হবে সেগুলো নিয়ে জানতে পারলেন। এখন দেখবো অন্যান্য বিস্তারিত তথ্যগুলো। তো ভিডিও শেষে আমি বলে দেবো আপনাদের কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে। তো টোটাল বাংলাদেশের 3টা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে, সেগুলো আমি ভিডিও শেষে আলোচনা করবো। এখন বলে দেবো আসলে আপনি যখন মাঠ করবেন, মাঠে আপনার কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে। প্রথমে দেওয়া আছে এসএসসি পাশের প্রার্থীর মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল এডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র মূল কপি নিয়ে যেতে হবে। উল্লেখ্য, যে কোনো কারণে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকালীন সময়ে মূল কাগজপত্র জমা না দিতে পারলে ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত গ্রহণযোগ্য হবে। তবে ফলাফল প্রকাশ পরবর্তী ফর্ম পূরণ ও নিয়োগ প্রদানের ক্ষেত্রে অবশ্যই মূল কপি জমা দিতে হবে। এরপর অষ্টম শ্রেণী পাশ প্রার্থীর ক্ষেত্রে স্কুল হতে প্রদত্ত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। জাতীয়তা, চারিত্রিক ও অবিবাহিত সনদপত্র স্ব ইউনিয়ন পরিষদের কাছ থেকে কিন্তু আপনাকে এই 3টা জিনিস, জাতীয়তা, চারিত্রিক ও অবিবাহিত সনদপত্র নিয়ে যেতে হবে। এরপর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। অভিভাবক সম্মতিপত্র, আপনি যে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে চান, যেটাতে আপনার অভিভাবকের কোনো আপত্তি নাই, এরকম প্রতিস্বাক্ষর সম্বলিত, মানে চেয়ারম্যানের প্রতিস্বাক্ষর সম্বলিত আপনাকে একটি অভিভাবক সম্মতিপত্র দিতে হবে। এরপর ছবি, সদ্যতলা পাসপোর্ট সাইজের প্রার্থীর 15 কপি ছবি, পিতার 1 কপি, মাতার 1 কপি রঙিন ছবি, ল্যাব প্রিন্ট, অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে। এবং এখানে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে এই যে পরের যে 3 কপি সেই ছবিগুলো। তো এগুলোই ছিল মোটামুটি আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র কি কি মাঠে নিয়ে যেতে হবে। এখন বলে দেবো আবেদন পদ্ধতি। তো এখানে